বন্ধুরা এবার রাকিব হোসেন এক্সিডেন্ট করেছে। রাকিব হোসেনের অবস্থা খুবই খারাপ। গতকাল রাকিব হোসেন তার বাসা থেকে বের হওয়ার পর তিনি রোড অ্যাক্সিডেন্ট করেন এবং খুবই গুরুতরভাবে আহত হন রাকিব হোসেন। রাকিব হোসেনের গাড়ি একদমই শেষ। এছাড়াও রাকিব হোসেনের হাত পা ভেঙে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতে পারতেছে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর রাকিব হোসেন কেমনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এও দেখতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, তাই আপনি যদি রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কেননা রাকিব হোসেন টিমের সকল ধরনের আপডেট সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। রাকিব হোসেনের অবস্থা বর্তমানে খুবই খারাপ। রাকিব হোসেনের হাত এবং কি তার একটি পা ভেঙে গিয়েছে। তো এই বিষয়টা নিয়ে রাকিব হোসেনের কাছে সাংবাদিকরা গেলে জিজ্ঞেস করেন যে আপনার তো গাড়ি ভেঙে গিয়েছে। তো এই উত্তরে রাকিব হোসেন বলেন যে গাড়ি ভেঙেছে তাতে কি হয়েছে, আমি তো বেঁচে আছি। আমি বেঁচে থাকলে আরো 4-5টা গাড়ি কেনা যাবে, কিন্তু আমি যদি চলে যেতাম তাহলে কি হতো। হ্যাঁ বন্ধুরা, এরকম করে বলতেছিলেন রাকিব হোসেন। তো কতটা গুরুতর ভাবে অ্যাক্সিডেন্ট করলে এরকম কথা বলেন রাকিব হোসেন। আর এই বিষয়টা নিয়ে নুসরাত জাহান অন্তরা কি বললেন। অন্তরা লাইভে এসে রাকিব হোসেনের জন্য খুবই কান্না করেন। তো সাংবাদিকরা আরো জিজ্ঞেস করেন রাকিব হোসেনকে, বলেন যে তুমি তো এখন অসুস্থ, তুমি তো আর আগের মতন ব্লগ ভিডিও বানাইতে পারবা না। তো এই বিষয়টা নিয়ে নুসরাত জাহান অন্তরা বলেন যে আমি অন্তরা আমার টাকা ইনকাম করায় আমিও রাকিব একজনকে চালাইতে পারবো। চাইলে আমিও রাকিব হোসেনকে পালতে পারবো, আপনাদের এটা নিয়ে টেনশন করা লাগবে না। নুসরাত জাহান এগুলা কথা বললে তার ফ্যান ফলোয়াররা বলতেছেন যে আসলে অন্তরা আপু অনেক ভালো, রাকিব হোসেনকে অনেক ভালোবাসেন অন্তরা। বন্ধুরা, রাকিব হোসেন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই বিষয়টা একদমই ফেক। কারণ কিছু ফেক ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য এগুলা বলেন। তাই এই বিষয়টা নিয়ে একদমই কান দিবেন না। আর রাকিব হোসেনের সাথে এমন কোনো কিছুই ঘটেনি। তাই বন্ধুরা, রাকিব অন্তরার ফ্যান হয়ে থাকলে তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কেননা রাকিব হোসেন টিমের সকল বিস্তারিত আপডেট সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে।